বাবার সম্পদ ভাগ হওয়ার সময় কোন ভাইয়ের গায়ে জোর ছিল, উনি এক জায়গায় ওনার সব বুঝে নিয়ে নিছেন, আর অন্য ভাই বেড়াদেরকে এক একজনকে এক এক খেতে এক এক বিলে দূরে দূরে জায়গা দিয়ে দিছেন। এরকম যদি করে কোনো ভাই, সে জালিম, সে অপরাধী, সে গুনাহগার হবে। কারণ বাবা বা মা মারা গেছেন বা যে কেউ মারা গেছেন, তার সম্পদ দেখতে হবে মোট কোনটা কোনটা কোথায় আছে, এই সবগুলার মূল্য কত বের হয়, সেই অনুযায়ী ভাগ হবে। কেউ ভালো জায়গা নিছে, কথার কথা 10 কড়া বা 10 কাঠা, একেবারে বাজারের উপরে বসত বিটা, সেখানে মাটি ফেলানো লাগবে না, গাছপালা আছে। আরেকজন খেতে নালের জমি 10 কাঠা পাইছে, এই দুইটার দাম কি সমান হবে? অতএব শুধু পরিমাণ দেখলে হবে না, মূল্য দেখতে হবে। এই মূল্যটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমার বাবা মারা গেছেন, টোটাল জমি ভালো মন্দ, কাছে দূরে, রাস্তার কাছে বাহিরের, উঁচা জমি নিচা জমি সব মিলায়া যা রাখছেন, এটার বাজার মূল্য আছে সব মিলায়া 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আমরা ভাই বোনদের কার কত ভাগ আছে, যে 10 ভাগের 2 ভাগ পাবে সে 2 লাখ টাকার জমি পাবে। সে 2 লাখ টাকার জমি খেতে হতে পারে, সেটা উপরে হতে পারে, এটা নিজেরা মিউচুয়াল করে নিবে, কিন্তু ওই মূল্যটা যেন ঠিক থাকে। আপনি মেপে মেপে বিটায় 10 কাঠা নিলেন, 10 কড়া নিলেন, আর তারে দিলেন জমিনে 10 কাঠা বা 10 কড়া, এটা জায়েজ হবে? বিশেষ করে বোনদেরকে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, বলে বোনরা তোমরা বিটার জায়গা পাবা না, তোমরা কি পাবা, তোমরা ওই হাতরত থেকে নিবা, আছে না নাই, তোমরা বিলের থেকে নিবা। বোনদের প্রতি যে অবিচার আমাদের দেশে হয়, জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না ভাই। বাপমার সম্পদে বোনদের অধিকার আছে না নাই? বলে যে বিয়ে শাদী দিছি না, তাদের পিছনে টাকা পয়সা খরচ করছি না, আর বিয়ে শাদী দেওয়া তো কর্তব্য, তাই বলে এটা কাটা যাবে? এক ছেলের অসুখ হয়েছে, তার জন্য অনেক টাকা খরচ করছেন, এই জন্য তারা সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না, কারণ বেচারা অসুস্থ হয়েছে, তার চিকিৎসা করা আপনার দায়িত্ব। সেটা হিসাব করতে, এরকম যদি হিসাব করেন তাহলে বড় ছেলে যে তারা 1 টাকাও দেওয়া লাগবে না, কারণ ওরা সারা জীবন খাওয়াইছেন। আরেকটা মাত্র ছোট, এখন ওরা বেশি খাওয়ান না, ওর পিছনে খরচ করেন না, তাহলে ওরা বেশি দিবেন। এরকম কম বেশি করতে পারবেন? পারবেন। এই জন্য এসব 2 নম্বরই করা যাবে, মূল্য বের করে আনুপাতিক